আবারও নতুন করে উত্তেজনা ভাঙড় 1 নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রামে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে আইএসএফ এর এজেন্ট এবং মহিলা কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে। কলকাতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় আহত বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থকেরা। এলাকায় তুমুল উত্তেজনা। चलो चलो খুব মারধর করেছে, বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে পুরো হাত পা গুঁজে দিয়েছে। ওরা ভোট দিতে দেবে না, ভোট দিতে আমরা আইএসএফ করি। ছেলেরা মেয়েরা বেশি, ছেলেরা মেরেছে, মেয়েরা কম। এখন ওনারা ভোট দিতে যেতে দিচ্ছে না। প্রার্থী ছিল তাকেও ধরে মেরেছে। পুলিশ নেই, পুলিশ এখন এই তো দেখছি, পুলিশ এসে তো কোনো কাজ করছে না। ওনারা ওজন ভয়তে পালাচ্ছে, আমাদের আগিয়ে দিয়ে মার খাওয়াচ্ছে। না, কেউ নেই, কেউ নেই এখানে। মেরেছে সে বলা যাবে না কজনকে মেরেছে। অনেক লোকের কারো মাথা ফেটে গেছে, কারো পা ভেঙে গেছে। আমরা এখন কিসের জন্য ডাক্তার কাছে যাবো? আমাদের গেলে তো ওই রাস্তার মোড়ে, এই রাস্তার মোড়ে সব জায়গায় আটকে রেখেছে। আমরা কোথায় যাব? গেলে তো মারছে, গেলেই মারছে তো। আমার নাম সেলিমা বিবি, টিএমচিরা। আমি আইএসএফ এর এজেন্ট। আজ সকালবেলা আইএসএফ এর এজেন্ট উঠে যাচ্ছিলাম, প্রার্থী সমেত ধরে মেরেছে, মাথায় পিস্তল ধরে আমার তুলে চলে যাচ্ছিল। আমি যে কোনো কারণে হাতে পায়ে এসে বেঁচেছি। পুলিশ প্রশাসন থেকে ওরা আমাদের আধা রাস্তায় বলে চলো ভোট দিতে যাবে, আমরা দায়িত্ব করে যাচ্ছি। ওরা আমাদের দায়িত্ব করে লে যায়নি, ওরা টিএমচিকে দায়িত্ব করে ওজন আমাকে মারা সাহায্য করেছে। পুলিশ প্রশাসন কেন্দ্র বাহিনী কেউ আমাদের সাহায্য করে না। কেন্দ্র বাহিনী আছে, তাও আমাদের সাহায্য করে না, তাও ওদের হয়ে কাজ করছে। আমার নাম ডিনারা বিবি। এজেন্টদেরকে মারধর করা হচ্ছে, পুলিশের লোকেরাই মারধর করছে। পুলিশ এখন শাসক দলের তোলামূল বাহিনীর ক্যাডারে পরিণত হয়ে গেছে। পুলিশ এখন তোলামূল কোম্পানিতে পরিণত হয়েছে। এই তোলামূল বাহিনী যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ না হবে ততক্ষণ পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হবে না। আমরা আস্থা রেখেছিলাম কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী আসলে হয়তো ভোটটা খুব সুশৃঙ্খলভাবে ঘটবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কেন্দ্রীয় বাহিনী এই আপনার রাজ্য পুলিশের যিনি আইসি আছেন, থানার যে হেড আছেন, তার উপরে উনি কন্ট্রোল হন। সেই ক্ষেত্রে যখন সেন্ট্রাল ফোর্সকে বলছি যে আমরা ভোট দিয়ে যেতে পারছি না, তারপরেও কিন্তু আপনারা সেই রাজ্য পুলিশের আইসি উনি এদিক ওদিক যাচ্ছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন, ফোন করছেন, ওদিক চলে যাচ্ছেন, এদিক চলে যাচ্ছেন, কার দোকানে খাবার আছে চেক করছেন, কার দোকানে মদ আছে চেক করছেন, কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছেন না। আর যেখানে অশান্তি আমরা রিপোর্ট করছি সেখানে যাচ্ছেন না। তারপরেও কিন্তু ভাঙড়বাসী, ভাঙড়ের সমস্ত অঞ্চলের ভোটাররা তারা কিন্তু একদম একতাবদ্ধ দলবদ্ধভাবে আছে যে আপনারা একটু ভোটের ব্যবস্থা করে দিন। খাম চিহ্নে এত ভোট দেব যে এখানে কোনো টিএমসির কোনো কিছু চিহ্ন পাওয়া যাবে না। তাদের ভোটারদেরকে ভোটদান করতে বাধা দেওয়া হয়েছে, কি বলবেন? ঘটনা হচ্ছে এখানে শান্তিপূর্ণ নির্বাচন আমরা চেয়েছিলাম এবং হচ্ছিল। এই মতো অবস্থায় নূর আলম চৌধুরী এই সাতটা বিধানসভা যাদবপুর লোকসভা কেন্দ্র এখানে নির্বাচনে দাঁড়িয়ে সামান্য একটা জাউলগাছি অঞ্চল ভাঙড় বিধানসভার মধ্যে, সেই জাউলগাছি অঞ্চল কেন্দ্র করে আপনারা ফুলবাড়ি গ্রামে এসে এখানে উত্তেজিত করে আমার মেয়েদের ওপরে, আমার মায়েদের ওপরে, সদস্যর ওপরে অতর্কিতভাবে মহিলাদের ওপরে আক্রমণ করেছে নূর আলম চৌধুরী। আমি ওকে এখান থেকে ফিরতে দিতাম না।
ও জানলে ফিরে গেছে। আমি আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে বাঁচতে দিন। আমি ওকে ভদ্রলোকের মতো ওকে পাঠিয়ে দিয়েছি। কারণ এখানে 3 বছর এখানকার যে হুজুরির ছেলে বলে দাবি করে যে জানোয়ারটা, সেই জানোয়ারটা এখানে 3 বছর জেতার পরে মানুষের একটা ন্যূনতম একটা রেশন কার্ড দিতে পারিনি, 1 কেজি চাল দিতে পারিনি, রাস্তায় একটা লাইট লাগাতে পারিনি। আবার তার দূষণ হিসেবে এই যাদবপুরে এসে বিজেপির দালাল এই নূর আলম চৌধুরী, আপনারা জানেন এই যে আপনাদের শুভেন্দু অধিকারী, ওই শুভেন্দু অধিকারী সঙ্গে গটপ গেম করে কয়েক কোটি টাকার বিনিময়ে 16টা না 18টা প্রার্থী দিয়েছে। আর তার মধ্যে এই নূর আলমের মতো একটা জন্তু, এ লেখাপড়া জানে না বলে আমি লয়ার, একে আমি সময় দিয়েছি 5 মিনিট। হ্যাঁ, আমার নাম মীর তাহের আলী, আমি তৃণমূল কংগ্রেসের নেতা এখানকার, আমি প্রাক্তন জেলা পরিষদ এবং আমি ভাঙড় বিধানসভার দায়িত্বে আছি।